জীবনে ভালো থাকতে চাইলে 5টি কথা মেনে চলুন। 1. কথা কম বলবেন। 2. কানে কম শুনবেন। 3. রাগ কম দেখাবেন। 4. মানুষকে আপন কম ভাববেন। 5. যত বোকা মানুষ হবেন তত সুখে থাকবেন। পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে, আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে। যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে, আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে। নিজের বোনের জন্য যেমন ছেলে চাও, অন্য কারোর বোনের জন্য তুমিও তেমন হয়ে যাও। জীবনের প্রতিটা পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। যদি তুমি গরিব হও তাহলে তোমার নিজের আত্মীয়রাও তোমাকে এড়িয়ে যাবে, আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে। মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলো মুখ বুজে সহ্য করবে। গরু ঘাস খেয়ে দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ দেয়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব আর আচরণের। পুরনো হলেও কখনো গাছ কেটো না, ফল না দিতে পারলেও ছায়া দেবে। বাবা মা বৃদ্ধ হলেও কখনো অবহেলা করো না, টাকা পয়সা না দিতে পারলেও 2 হাত ভরে আশীর্বাদ দেবে। তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও। ভাড়াটে চলে গেলে মালিকের কিছু এসে যায় না, মালিক ভাড়া বাড়িয়ে দেয় কিন্তু বাড়ি বিক্রি করে না। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। গুছিয়ে যারা মিথ্যে কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। একটা ক্ষুধার্ত পেট, একটা খালি পকেট, একটা ভাঙা হৃদয় তোমাকে যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই তোমাকে তার শিক্ষা দিতে পারবে না। বর্তমানে মানুষ সত্যবাদীকে বলে বোকা আর মিথ্যাবাদীকে বলে বুদ্ধিমান। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি, কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়বেলার ভুলগুলো নয়। হিংসা তারাই করে যাদের নিজের কোনো যোগ্যতা নেই। সম্মান হলো আয়নার মতো, তুমি অন্যকে যত বেশি দেবে তার থেকে অনেক বেশি সম্মান তুমি তাদের থেকে ফিরিয়ে পাবে। 84 লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে। মানুষ শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। যে দেশে জুতো বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে 5 তলায় আর গুণীজন থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক। 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না। 1. পুরনো পোশাক। 2. সাধারণ জীবনযাপন। 3. বৃদ্ধ বাবা মা। 4. দরিদ্র বন্ধু। ঘোড়া যেখান থেকে জল পান করে সেখান থেকে জল পান করুন, কারণ ঘোড়া কখনো খারাপ জল পান করে না। বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন, বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না। যে ফল পোকা খেয়েছে তা নির্দ্বিধায় খান, পোকা কখনো বিষাক্ত ফল খায় না। সব লোক তোমায় বুঝবে এটা জরুরি নয়, দাড়িপাল্লা ওজন বলতে পারে, কোয়ালিটি নয়। উপরে ওঠার জন্য শক্তির প্রয়োজন, সেটা মাউন্ট এভারেস্টে হোক বা আপনার পেশায়। আমার যদি কোনো ভুল হয় তাহলে সেটা অন্যের কাছে সমালোচনা না করে আমাকে জানিও, কারণ সেটা ঠিক করতে আমিই পারবো, অন্য কেউ নয়। আমরা সবাই পাপী, আপন পাপের বাটখারা দিয়ে অন্যের পাপ মাপি। সুখী হতে চাও তাহলে কখনো কারোর ক্ষতি করো না। খেয়াল রেখো তোমার দ্বারা কারো উপকার হোক বা না হোক, কারোর ক্ষতি যেন না হয়। বুদ্ধিমান মানুষেরা কখনোই এই 2টি কাজ করে না। 1. যারা অহংকারী তাদের সাথে কথা বলে না। 2. যারা তর্ক করে তাদের সাথে মেশে না। জীবনে কখনো কারোর উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক নয়, কারণ অন্ধকারে নিজের ছায়াও পাশে থাকে না। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের কথা বাদ দিন, নিজেকে বিশ্বাস করুন। জীবনে অতি সৎ হতে নেই, মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকে কিন্তু সবার প্রথমে কাটা হয়, ঠিক তেমনি অতি সৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে। কারো ক্ষতি করার আগে মনে রেখো তার কান্নার প্রতিটা ফোঁটার হিসাব সৃষ্টিকর্তা তোমার কাছে চাইবে একদিন। মন পরিষ্কার রাখুন, কারণ সেই হিসেবটা অর্থের নয়, কর্মের হবে। সিংহ দিনে 18 ঘন্টা ঘুমায় আর গাধা দিনে 18 ঘন্টা খাটে। পরিশ্রমী যদি সাফল্যের চাবিকাঠি হতো, বনের রাজা গাধা হতো, সিংহ নয়। তাই বুদ্ধিহীন পরিশ্রম মূল্যহীন। ঝাড়ু যতক্ষণ একসাথে বাঁধা থাকে ততক্ষণ তা আবর্জনা পরিষ্কার করে, আবার সেই ঝাড়ু যখন ছেড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনায় পরিণত হয়।
তাই সব সময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন, আলাদা হয়ে আবর্জনায় পরিণত হবেন না। পুত্রকে চেনা যায় বিবাহের পর, কন্যাকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়, বন্ধুর পরিচয় বিপদে, ভাইয়ের পরিচয় লড়াইয়ে, আর সন্তান চেনা যায় বার্ধক্যে। মানুষ বড়ই আজব প্রাণী, ডুবে গেলে জলকে দোষ দেয়, কর্মের দোষ ভাগ্যকে দেয়, কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না। রক্তের সম্পর্ক যদি সব হতো তাহলে ডাস্টবিনে কখনো সদ্যজাতকে পাওয়া যেত না। রক্তে তো ব্যাকটেরিয়াও বাঁচে, আর সম্পর্ক বাঁচে ভালোবাসায়। হতাশা নয়, জীবনকে ভালোবাসুন। জীবন আপনাকে যে কোনো সময়ে সেরা উপহারটি দিতে পারে। একসাথে হাসার মানুষ অনেক পাবে, কিন্তু আপনার কান্না শুনে কেউ কষ্ট পাবে এমন মানুষ হাতে গোনা। যে সময়টা চলে গেছে সেটা নিয়ে ভেবো না, যে সময়টা বেঁচে আছে সেটা বরবাদ করো না। সম্পর্ক তৈরি করা ঋণ নেওয়ার মতো সহজ, কিন্তু সম্পর্ক টিকিয়ে রাখাটা ঋণের কিস্তি দেওয়ার মতোই কঠিন। যদি আপনার ভরসা উপরওয়ালার উপর থাকে তবে আপনার ভাগ্যে যা আছে আপনি তাই পাবেন, কিন্তু বিশ্বাস যদি থাকে নিজের উপর, তাহলে উপরওয়ালা আপনার ভাগ্যে সেটাই লিখবে যেটা আপনি চাইবেন। একদিন না একদিন আমিও আমার লক্ষ্যে পৌঁছে যাব, কারণ আঘাত কোনো বিষ নয় যা পেলে আমি মারা যাব। একদিন দাদা তার নাতিকে জিজ্ঞেস করলো, তুই বড় হয়ে কি হতে চাস দাদু ভাই? 14 বছরের নাতি উত্তরে বলল, আমি বড় হয়ে মানুষ হতে চাই, কারণ এতে প্রতিযোগিতা কম। এখন সবাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, টিচার বা সরকারি চাকুরিজীবী হতে চায়, কেউ মানুষ হতে চায় না। তাই ওসব ক্ষেত্রে কঠিন প্রতিযোগিতা, কঠিন কোর্স আর খরচাও প্রচুর, কিন্তু মানুষ হওয়ার পথে প্রতিযোগিতা নেই। তাই আমি মানুষ হয়ে সবাইকে মনোযোগ দিয়ে শিক্ষা দিতে চাই। নিজেকে ব্যস্ত রাখুন, দেখবেন ভালো থাকা শিখে গেছেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।